আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে মজার এই টমেটো ভর্তার রেসিপিটি করা যায়। এই টমেটো ভর্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজার। আশা করি বরাবরের মতো আজকের এই ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে। এই টমেটো ভর্তা করার জন্য লাগবে টমেটো। এই টমেটোগুলো আমাদের বাসার ছাদের গাছে লাগানো টমেটো। আর বাসায় লাগানো টমেটো গাছ থেকে টমেটো তুলে ভর্তা করার মজাই আলাদা। এবার আমি এই টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে শুধু মাঝখানে কেটে নেব। টমেটোগুলোকে আমি মাঝখানে কেটে দু টুকরো করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভর্তা বানাবো। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার আমি কেটে রাখা টমেটো ফালিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোগুলোকে আমি উল্টো করে দিয়েছি, যাতে করে কাটা অংশটা খুব ভালোভাবে একটু হালকা পোড়া পোড়া ভাব হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আস্ত রসুন আমি এই টমেটোর ফাঁকে ফাঁকে দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 15 মিনিট। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর আমি দেখে নিচ্ছি টমেটোর নিচে হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছেন টমেটোর নিচে কিন্তু হালকা পোড়া পোড়া একটা ভাব এসেছে আর খোসাগুলো অনেকটা আলগা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এই খোসাগুলোকে এভাবে উঠিয়ে নেব। আমি সবগুলো টমেটো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তেলের মধ্যে টমেটো এবং রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এরকম একটি ডাল ঘটির সাহায্যে টমেটো এবং রসুনগুলোকে আমি পেস্ট করে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে টমেটো এবং রসুনগুলো খুব ভালোভাবে পেস্ট করা যায়। আমি যতটা সম্ভব পেস্ট করে নিয়েছি। এবার চুলায় আমি আরো একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আমার পছন্দ মতো 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই পেঁয়াজ কুচির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। পেঁয়াজ কুচিকে হালকা নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আরো 1 মিনিটের জন্য ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি পেস্ট করে রাখা সেই টমেটোগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করতে থাকবো। আমি ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোর গায়ের এই পানিগুলো না শুকায়। টমেটোর পানি একদম শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব।
কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে টমেটো ভর্তা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। টমেটো ভর্তা আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই ভর্তাটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু ভীষণই মজার। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে খুব সহজে টমেটো ভর্তার রেসিপিটি করে দেখবেন। এই ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই মজার। আশা করি এইভাবে টমেটো ভর্তার রেসিপি তৈরি করলে বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। অবশ্যই আমার এই ভিডিও ফলো করে এইভাবে টমেটো ভর্তার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।